ভাইরা আমার, বন্ধুরা আমার, এ জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর সৃষ্টি বহুত মাখলুকাত রয়েছেন, বহু সৃষ্টি জীব রয়েছেন। এই সকল জীবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আলাদা করে মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের মধ্যে এমন কতগুলো বৈশিষ্ট্য, এমন কতগুলো গুণ, এমন কতগুলো মর্যাদা আল্লাহ পাক মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও দুনিয়ার মানুষ, ও আমার গোলাম বান্দারা শোনো, আমি মানুষদেরকে, আমি আদম সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাদেরকে সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি এবং সম্মান দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে যত সম্মান, যশ, খ্যাতি, যত মর্যাদা আল্লাহ দান করেছেন, মানুষের উপরে আল্লাহ কোন জাতিদেরকে আল্লাহ পাক কোন সৃষ্টি জীবকে এত বেশি মর্যাদা দেন নাই। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আল্লাহর যে ফেরেশতারা রয়েছে নূরের তৈরি, ওই ফেরেশতার থেকেও মানুষের দাম আল্লাহর কাছে বেশি। তো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আপনি যে মানুষ, আল্লাহ আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, এই যে নিয়ামত, এই যে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, এই সম্মানের কোনো জুরি হয় না। এই নিয়ামতের যদি আপনি শুকরিয়া আদায় করেন, কোনোদিন এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কতগুলো নিয়ামত আল্লাহ মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন। দেখা যায় অন্যান্য মাখলুকাতের মধ্যে তাদেরকেও হাত, পা, নাক, কান, চোখ আল্লাহ তাআলা দান করেছেন। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুখ দিয়েছেন, কিন্তু মুখের ক্ষমতা, মুখের কথা বলার এত সুন্দর বাকযন্ত্র তাদেরকে হিম্মত দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা যদি বকরির দিকে তাকান, এই বকরিটা জন্মগতভাবেই যখন দুনিয়াতে তিনি আসেন, মায়ের পেট থেকে যখন জন্ম নেয়, ওই বকরিটা জন্মের পর থেকে তিনি তার ওই নির্দিষ্ট যে ভাষা আল্লাহ তাকে দিয়েছেন, ওই ভাষা পর্যন্ত তিনি বলতে থাকে। ঠিক কিনা বলেন? অর্থাৎ একটা গরু যেমন হাম্বা হাম্বা করে ডাকে, এটা যেমন সৃষ্টির শুরু থেকে মৃত্যু অবধি তার এই ভাষাই থাকে। ঠিক কিনা বলেন? তাকে আপনি দুনিয়ার যত বড় বিশ্ববিদ্যালয় পড়ান না কেন, তার ভাষার কোনো পরিবর্তন আসবে না। তিনি আর অন্য কোনো ভাষায় কথা বলতে পারবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জবান মানুষকেও দিয়েছেন, এই জবান মানুষকে দিয়েছেন। আপনি আমি যখন দুনিয়াতে প্রথম আগমন করেছি, আমার আপনার মায়ের পেট থেকে যখন এই দুনিয়াতে আমরা তাশরীফ নিয়েছি, আগমন করেছি, দুনিয়াতে এসে আমার প্রথম ভাষা ছিল আমরা কান্না করতাম, আমরা চিৎকার দিতাম, কান্না করতাম। আবার দেখা যায় কয়েকটি বছর পর আবার আমাদের মা, আমাদের বাবা আমাদেরকে এমন সুন্দর কথার বাকযন্ত্র শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা বলেন? কান্নার নাই, কান্না বন্ধ হয়ে গেছে। এরপরে যে কথা শুরু হয়ে গেছে, এই যে কথা শুরু হয়ে গেল, এই যে একটা খনি তৈরি হয়ে গেল, এই কথা আর মৃত্যু অবধি বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? কথা চালু হয়েছে তো চালু হয়েছে, সেটা ভালো আর মন্দ যাই হোক না কেন, এই জবান দিয়ে কথা চালু হয়েছে আর বন্ধ হয় না। ঠিক কিনা বলেন? এইজন্য কথা, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তিনি মানুষদেরকে লক্ষ্য করে তিনি বলেন, আন-নাসু মাআদিনুল ফিদ্দা। সুবহানাল্লাহ। যে মানুষ হলো একটা খনির ন্যায়,
একটা খনি নাই, খনি কাকে বলে প্রশ্ন হতে পারে। স্বর্ণের খনি আছে, রৌপ্যের খনি আছে, তেলের খনি আছে, আছে না নাই? তেলের খনি আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে। এই ধরনের খনিজ পদার্থের কোনো শেষ নাই। এটার মালিক কে? আল্লাহ। জোরে বলে, আওয়াজ করে বলে, এটার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এই খনি তৈরি করে দিয়েছেন। এই খনির শুরু আছে, শেষ নাই। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এই খনি শুরু হয়েছে তো চালু হয়েছে, এটা আর শেষ হয় না। এটা আসতেছেন তো আসতেছেন, এটা আর বন্ধ হবে না। এটাকে বলে খনি। এই জন্য নবীজি কত সুন্দর চমৎকার করে তিনি দৃষ্টান্ত দিলেন, মানুষ হলো খনির নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা উদাহরণ, এই কথা চালু হয়েছে বান্দা, এই কথা আর বন্ধ হবে না। মাঝে 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 আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটাইয়া দেয়। এই জবানের মালিক কি? একটু আওয়াজ করে বলেন, সবাই বলেন। এই জবান দিয়েছেন আল্লাহ, এই জবানের মালিক আল্লাহ। এই জবান দিয়ে কথা হবে একমাত্র আল্লাহ। একটু সকলে একত্র হয়ে একযোগে একটা চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। জন্যই জবান দিয়েছে মালিক। অহেতুক কথা বলার জন্য আল্লাহ জবান দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়ে আপনি বাজে কথা বলবেন, ফাহিশা কথা বলবেন, নোংরা কথা বলবেন, এই জন্য আল্লাহ পাক জবান দেয় নাই। এই জন্য মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন, যখন আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে পরীক্ষা করে, আবার জানায় দেয়, রে বান্দা, আমি তোকে সম্পদ দিয়েছি, খনি দিয়েছি, কথা বলার ক্ষমতা দিয়েছি, জবান মুখ দিয়েছি। এই জবান দিয়ে তুমি যত ইচ্ছা তত ব্যবহার করবে, যা খুশি তাই বলবে, এমনটা নয়। তবে মনে রাখো, এই জবানের ক্ষমতা আমি আল্লাহর হাতে। কথা বলা মানুষ হঠাৎ করে বোবা হয়ে যায়, আছে না নাই? আছে। প্যারালাইজড, পক্ষাঘাত হয়ে যায়, কথা বলতে চাইলেও কথা বলতে পারে না, এমন আছে না নাই? আছে। বাবা আমার মায়ের পেট থেকে বোবা হয়ে দুনিয়াতে আসে, আবার মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কথা বলার ক্ষমতা দিয়ে দেয়, ঠিক কিনা বলে? সন্তান মায়ের পেট থেকে কথা বলার যোগ্যতা নিয়ে আসে, কান্না করতে করতে আসে, আবার কথা বলতে বলতে দুনিয়াতে আসে, ঠিক কিনা বলে? প্রশ্ন করতে পারেন যে হুজুর, দুনিয়াতে আইসা কথা বলে এমন দৃষ্টান্ত কি? এমন দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন জগতের মধ্যে রেখে দিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মায়ের পেট থেকে দুনিয়াতে আসলেন, ওই ঈসা নবীর কি ছিল না বলেন? বাবা ছিল না। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম দিলেন একজন নবীওয়ালা সন্তান। এই সন্তানের নাম হলো ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক হযরত জিবরাইল এসে মারিয়াম বিবি মারিয়ামকে বললেন, আল্লাহ তোমাকে একটা সন্তান দিবেন। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লজ্জা পেলেন। তিনি বললেন, হ্যাঁ, আমার তো বিবাহ হয় না, আমার তো স্বামী নাই, কিভাবে আমার সন্তান হইবে? তখন জিবরাইল বলেন, হ্যাঁ মারিয়াম, সন্তান তো আল্লাহ তোমাকে দিবেন। দেবে কে? আল্লাহ। সবাই বলে, সন্তান দিবে কে? আল্লাহ। এই সন্তান দিবে আল্লাহ। এই জন্য তোমার কোনো স্বামী হওয়ার দরকার নাই, তোমার কোনো বিবাহ হওয়ার দরকার নাই। বিবি মারিয়াম চিন্তা করে গেলেন, হায় হায়, যদি আমাদের সমাজে প্রচলন হলো বিবাহ হবে তারপর সন্তান হবে, এটাই হলো রীতি এবং নীতি, ঠিক কিনা? যদি আমি একটা অবিবাহিত মেয়ে, যদি আমার বিবাহ ছাড়া, আমার যদি কোনো পুরুষের মাধ্যম ছাড়া যদি আল্লাহ আমাকে একটা সন্তান দেয়, আমি কিভাবে মানুষের কাছে, লোক সমাজে আমি মুখ দেখাইব? সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বললেন, সন্তান দিবেন আল্লাহ, দেওয়ার মালিক তিনি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে তিনি ফুৎকার দিলেন, এটা ফু দিলেন কাকে? হযরত মারিয়াম বিবিকে একটা মুখের মধ্যে ফু দিলেন। আল্লাহর কুদরতে তিনি গর্ভবতী হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এই সন্তানটার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সন্তানের কোনো পিতা ছিল না, পিতাবিহীন মায়ের দিক থেকে তিনি একজন
সন্তান বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম এই সন্তান দুনিয়াতে আসতেন পিতা ছাড়া, তেমনি ভাবে আল্লাহ যেমন তিনি পিতা ছাড়া দুনিয়াতে সন্তান পাঠাইতে পারেন, আবার মাতা ছাড়া সন্তান জমিনের মধ্যে দিতে পারেন, ঠিক কিনা বলেন? এমন দৃষ্টান্ত হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা ছাড়া সন্তান দিলেন। হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে বিবি হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। দিছিলেন না? হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিলেন নাকি মা, এদিকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিলেন নাকি পিতা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এগুলো হলো কুদরত, এগুলো হলো আল্লাহ পাকের বিশেষ ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীর মাঝখানে দৃষ্টান্ত দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলেন? সুবহানাল্লাহ।